আসল ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষা দাও ফ্যামিলি তোমাকে দেয়। আসো সালাম করো। কি হলো? আসো সালাম করো। এভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম কর। আমি তো এতদিন এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো, তাই আমি তোকে বিয়ে করেছি সত্যি হয়েছিলি। সেদিনের থাপ্পড় আমি ভুলে আমি কিছুই ভুলেছি। আজ থেকে তোর এই কান কেউ শুনতে পাবো। তুই সারাক্ষণ এই চার দেওয়ালের মধ্যেই বন্দি থাক আর দিন গুনতে থাকবি। হিসাব তো মাত্র শুরু হলো, তুই মাত্র হিসাবের প্রথম পৃষ্ঠায় আছিস। হিসাবে তুমি বড্ড কাজ। হিসাবটা যে ভুল করে সেটা নিজেও জান। তোমার কি ধারণা তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি? না, আমি স্যাক্রিফাইস করেছি। আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে রাজি। আমি তো সব জেনে শুনেই আগুনে ঝাঁপ দিয়েছি। তুমি আমাকে মেরে ফেলবে? মেরে ফেলো, কোনো ভয় নেই। শুধুমাত্র আমার পরিবারের একটা ফুলের আঁচড় আমি আসতে দিব। সেটা তো তোর উপর নির্ভর করতেছে। ডিল হয় সমানে সমানে। তুই তো আমার লেভেলেই নেই, তুই তো এখন আমার কেনা প্রপোজ। আমি চেয়েছি জন্যই তো তোর বাবা মা ভালো। তুই যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস, তোর বাবা মার কি হবে বাকিটা তুই বুঝ। পুরুষ কিছু পারুক আর না পারুক, দিন শেষ তার যত রাগ অভিমান ক্ষোভ আছে সব বইয়ের উপরে ছাড়। আমিও দেখতে চাই এই খেলা কত দূর যায়। অন্য সব পুরুষের মতো আমাকে ভাবলে তুই ভুল করবি। আমি বাইরেও ভালো খেলতে, ভিতরেও ভালো খেলতে। তুই আজ থেকে এখানেই ঘুমাবি। যা এখানে শুয়ে পড়। তোদেরকে বলেছিলাম না আমার টার্গেট কখনো মিস হয় না, এবার বুঝতে পেরেছিস? বাপরে বাপ, তুই তো একটা জেনে বাজিতে জেতার জন্য শত্রুটাও বিয়ে কর। হ্যাঁ, চির শত্রুকে বিয়ে করলাম। অনেক বেশি অহংকার করেছিল, আজকে আর অহংকার আমি মাটিতে নামিয়ে দিয়েছি। সারা জীবন এখন আমার গোলাম হয়ে থাকে। আপনি কি বন্ধুদের সামনে ভাবে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছেন? আমি তোমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসি। তাহলে কেন নিয়ে আসছেন আমাকে? আমি তোমাকে এখানে এনে এইভাবে অপমান করার জন্য। বাসর ঘরে থাপ্পড় দিয়েছিলাম, এটা তো চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, কেউ তো দেখেনি। এখন পাবলিক প্লেসে থাপ্পড় দিলাম, এখন বুঝতে পারছো কোন লাগে? কাজটা কিন্তু ঠিক হয় না। তুমি তো নিজের বউ, ওর মতো মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমি ওকে আরো অনেক অপমান করি, তারপর না হয় ডিভোর্স দিয়ে দিব। তুমি বলেছিলে যে বিয়ের পর তোমার বদ অভ্যাসগুলো সব ত্যাগ করবে, নিয়মিত অফিস করবে, ক্লাবে আড্ডা দিবে না। এখন তো এসব কোনো পরিবর্তনের চিহ্নই তো আমি লক্ষ্য করছি না। আমি কিছুই চেঞ্জ করতে পারবো না, কারণ তুমি তো তোমার কথাটা রাখতে পারোনি। তাহলে আমি কেন তোমার কথাগুলো শুন? সেদিন তো ঠিকই আমাকে অযোগ্য বলে ফিরে চলে এসেছি। কেমন কথাই বলে নিজেকে বদলাবি না? না, আমি কিছুই করতে পারবো। তোমার অফিস তুমিই সামলাও। সূর্য, আরে তুই এই মেয়েকে কেন বিয়ে করলি? কেন ওর জীবনটা নষ্ট করলি? কেন জীবন নষ্ট করেছি? ওর জীবন নষ্ট করবো কি করবো না সেটা ও খুব ভালো মতো হিসাব। কই, তুমি তো আমাদের বিয়েটা দিতে পারলে না। আমি নিজ যোগ্যতা ওকে বিয়ে করেছি। আমি চাই না নেক্সট টাইম তুমি কোনো আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো। তানিম, বোমা, তুমি আমার ছেলেটাকে প্রথম রিজেক্ট করেছিলে, সেটাই তো ভালো ছিল। কেন তুমি আবার ওকে বিয়ে করতে গেলে? তো তোমার জীবনটাই নষ্ট করে দিবে। না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই। আপনি প্লিজ মন খারাপ করবেন। বৌমা, আপনি কেন কষ্ট করে ছাদে আসলেন? আমাকে বলতেন, আমি আপনার রুমে গিয়ে আপনার সাথে কথা বলতাম। সমস্যা নেই। আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। কি কাজ বাবা? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়ে যে ধরো, কি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন? এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। আপনার ছেলে বেঁচে থাকতে সব সম্পত্তির মালিক আমাকে কেন করে দিয়েছে? মা, আমি জানি আমার ছেলের হাতে যদি সবকিছু চলে যায় না, 2-1 বছরের মধ্যে আমার তিলে তিলে করা সব সম্পত্তি ভ্যানিশ হয়ে যাবে। আমি কি এগুলো রক্ষা করতে পারবো? আর আপনার ছেলে কখনোই মেনে নেবে না বাবা। তুমি কেন টেনশন করছো? ম্যানেজার আছে, ও সবকিছু দেখাশোনা করবে। আর আমি তো আছি। আমার একটু গ্রামে কাজ আছে, একটু যেতে হবে কয়েকদিনের জন্য। কিন্তু বাবা, আমার একমাত্র ছিল, আমি আমার সন্তানের ভালো চাই। তোমাদের ঘরে যে সন্তান হবে সে যেন সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে, সেটাও চাই। তুমি সম্পত্তির কথা বলছো, তোমার প্রতি আমার বিশ্বাস আছে মা। আমি জানি যে তুমি আমার সমস্ত সম্পত্তি ঠিকভাবে রক্ষা করতে পারবে। আমার একমাত্র ওকে ভালো করে, তাই তোমার হাতে তুলে দিলাম। বাবা আমি চেষ্টা করবো, কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, কয়টা সিগনেচার লাগবে? চলো নিচে চলো, সই করে দিবে। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাইরে যা, ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে যাবো। বাই দ্য ওয়ে, এইসবের কৈফিয়ত আমি কেন তোমাকে দিচ্ছি? নেক্সট টাইম থেকে এসব আর আমাকে জিজ্ঞাসা করবে না। এখন থেকে আমাকেই কৈফিয়ত দিত। তোমাকে কৈফিয়ত দিতে হবে মানে? তুমি কে? তুমি জানো না আমার কাছে তোমার মূল্যায়ন কতটুকু? পাস্ট ইজ পাস্ট। এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, তাই করতে হবে। আর যদি কোনো উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে। মেয়ে মানুষদেরকে অসহায় মনে হয়, মেয়ে মানুষও অসহায় না। এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে। কেন শুনতে হবে জানো? কারণ এই বাড়িটা এখন আমার। এই বাড়ির সকল সম্পত্তির মালিক এখন আমি। এই সকল সম্পত্তির মালিক হচ্ছে আমার বাবা। কিছুদিন পর এই সকল সম্পত্তির মালিক হব আমি। ভেবেছিলাম কিছুদিন পরেই তোকে এই বাসা থেকে আমি বের করব, কিন্তু না, আজ এখন আমি তোমাকে এই বাসা থেকে বের করব। এখনই বাসা থেকে বের হয়ে যাও। হাত
ছাড়ো বলছি। আপনি মনে হয় বুঝতে পারছেন না আমি কি বলার চেষ্টা করছি। আপনার সুবিধার্থে আমি প্রমাণ সহ আপনাকে দেখিয়ে দিচ্ছি। না পড়ে দেন। কি এটা ডিভোর্স লেটার? পড়েই দেখেন নাকি? এইসব মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? Such a silly boy. আপনি তো ফটোকপিটা আসল পেপারসটা এখন আমার কাছে আছে। বাবাকে ডাক দিলে প্রমাণ হয়ে যাবে এটা আসল নাকি নকল। বাবা, বাবা, কিরেন কি হয়েছে? তুমি নাকি এই মেয়েটার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? নিজের সন্তানকে রেখে তুমি একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। বাবা, আমার চেয়ে অন্য একটা মেয়ে ওর কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। দেখ, আমি অনেক কষ্টে সম্পত্তি করেছি। এই সম্পত্তি আমি যদি তোর হাতে তুলে দিই সেগুলো তুই নষ্ট করে ফেলি। তো আমি সমস্ত সম্পত্তি বৌমার হাতে তুলে দিয়েছি, বৌমার নামে লিখে দিয়েছি। আমি তোমার সন্তান, আমি সকল সম্পত্তি নষ্ট করে ফেলবো আর অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? এই মেয়েটা সকল সম্পত্তি আগলে রাখবে? অবশ্যই আমার সমস্ত সম্পত্তি বৌমা আগলে রাখবে। শোন, তুই যদি সবকিছু দায়িত্ব নিতে চাস তোকে রেগুলার অফিস করতে হবে। তোর ক্লাব আড্ডা ছাড়। আমি কেন করবো? তাহলে তুমি কেন আছো? আমি তো থাকবো। আমি তোর সাথে থাকবো না। আমি গ্রামে চলে যাস যে আমার গ্রামে সম্পত্তি আছে, বাড়ি, আমি বাড়ি ঠিকঠাক করছি। আমি তোকে ছেড়ে এই গ্রামেই থাকবো। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? তোর মতো ছেলের বাবা মাথা কিভাবে ঠিক থাকবে? বাবা আমিন যদি কালকের থেকে ঠিক মতো অফিস করে তাহলে ভালো, আর যদি না করে তোমার যা ইচ্ছে তুই তো সেই অ্যাকশন দে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমিও দেখতে চাই তোমরা কি করতে পারো। তুমি আমার ছেলেকে এক চুলো ছাড় দেবে না। ওকে বোঝাতে হবে কথা কত কঠিন জিনিস। আর তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, যেভাবেই পারো তুমি আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনবে। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে। আমি বন্ধ করেছি কেন? কোনো সমস্যা? ভেবেছিলাম গাড়ির চাবিটাও নিয়ে নিব, পরে ভাবলাম না থাক, অ্যাকাউন্টে টাকা না থাকলে তো আর গাড়িতে তেল ভরতে পারবে না, আর তেল ভরতে না পারলে গাড়ি চালাবে কি? তারপরে তুমি কে? আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার বাবার টাকা ছিল। তোমাকে মনে হয় প্রত্যেকদিন একবার করে মনে করিয়ে দিতে হবে। এখন সব সম্পত্তির মালিক আমি। তুমি এখনই আমার অ্যাকাউন্ট ঠিক করে দিতে বলো, না হলে কিন্তু কি করবা? কি করবা কি তুমি? যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো এই বাড়িটাও না আমার। বেশি চিৎকার করলে না ঘাট ধাক্কা দিয়ে বের করবো। আমাকে বের করে দিবে খবর আমার বাসা থেকে? হ্যাঁ দিব। তোমার মতো বখাটে উশৃঙ্খল আমার স্বামী হতে পারে। এখন থেকে প্রত্যেকদিন অফিস করবে, এটা আমার অর্ডার। আমি কোনো অফিস টফিস করতে পারবো যত দ্রুত সম্ভব আমার ব্যাংক অ্যাকাউন্ট যেন ঠিক হয়ে যায়, কিন্তু আবার পুরোনো খেলাটা শুরু। বাজিটা পাল্টে গেছে মিস্টার তানিম সাহেব, এখন আর আপনি চাইলেও কিছু করতে পারবেন। তোর তো জীবন শেষ। তোর বউ কোনো সাধারণ মেয়ে না। দেখবি একদিন তোকে একদম ফকিন্নি বানিয়ে দিস। বাবার জন্য ও এত সাহস পাচ্ছে, না হলে ওকে আমি আমার পায়ের নিচে রাখি। আজকে তো ওই ক্লাবে যাওয়া হচ্ছে না। ক্লাবে যাওয়া হতো, কি হয়েছে? ক্লাব আবার কি করলো? ক্লাবের কাছে টাকা লাগবে, ও তো তোকে টাকা তো বন্ধ করে। আজকে ম্যানেজ তা না হয় আজকে করে দিলাম, কিন্তু তোর কি হবে? বাবা আবার এত টাকা পয়সা এত সম্পত্তি একটা মেয়ে এসে ভোগ দখল করছে আর তুই সহ্য করছিস। আমি এটা কখনোই সহ্য করবো না। কি করবি? তোর তো কোনো ক্ষমতা নেই। তোর বউয়ের দয়ের পাত। বউ তোকে প্রতিদিন 100 টাকা দিবে, সেটা দিন না পারবি গাড়িতে তেল ভরতে, না পারবি পাঠিয়ে দিচ্ছে। ওরা আমি এমন অবস্থা করবো কল্পনা করতে পারবে না। দেখা গেছে এখানে সিগনেচার করো। কি এটা? ডিভোর্স পেপার নাকি? এটা হচ্ছে দলিল। এই দলিলে লেখা আছে তুমি আমার নামে সকল সম্পত্তি করে দিচ্ছ। তাড়াতাড়ি সিগনেচার করো। তুমি বললেই আমি সাইন কেন করব? তোমার এত লোক, তাড়াতাড়ি এই দলিলে সিগনেচার করো। আমি মরে এখানে সাইন করব। তোকে তো এখানে সিগনেচার করতেই হবে। যা, তুই মরে যা। তোর যখন এত ইচ্ছা আমি তোকে মেরে ফেলব। আমার বাবা যেই সম্পত্তি তোর নামে করে দিয়েছে এই সকল সম্পত্তি আমার চাই। এই সকল সম্পত্তি আমার চাই। তুমি যে আসলেই বোকা সেটা প্রমাণ করে দিই। আমি যদি মরে যাই আমার সকল সম্পত্তি পাবে আমার বাবা মা আর বোন। তুই তো কিচ্ছু পাবি না রে। আমিও দেখতে চাই তারা কিভাবে। আমি জানা জিডি করে এসেছি। তুই তো হাজবেন্ডের নামে জিডি করেছিস? হ্যাঁ করেছি।